চতুর্দিক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাইকে শুভেচ্ছা, সেই সাথে আমন্ত্রণ কিডস ক্রিয়েশন টিভির আয়োজনে আকিজ প্লাস্টিক্স নিবেদিত সাধারণ জ্ঞানের প্রতিযোগিতামূলক অনুষ্ঠান জিনিয়াস কিডস সিজন 2 দেখার। পাওয়ার্ড বাই ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। আমাদের সাথে কো স্পন্সর হিসেবে আছে ইনফিনিটি, রিচম্যান, লুবনান এবং ইবনে সিনা। দর্শক, চলুন আজকের প্রতিযোগীদের সঙ্গে পরিচিত হয়ে নেই। আমার হাতের ডান দিকে আছে কলেজিয়েট গার্লস স্কুল অ্যান্ড কলেজ দিনাজপুর। তোমার নাম? ইসাবা রহমান, পঞ্চম শ্রেণী। তারপর লিওয়াজা ইনাস, পঞ্চম শ্রেণী। লিওয়াজা ইনাস, পঞ্চম শ্রেণী। পরিচিত হলাম কলেজিয়েট গার্লস স্কুল অ্যান্ড কলেজের প্রতিযোগীদের সঙ্গে। এবার যাচ্ছি বাদিকে, মানারাত ঢাকা ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ গুলশান। তোমার নাম? বখতিয়ার হাসান খান, পঞ্চম শ্রেণী। বখতিয়ার হাসান খান, পঞ্চম শ্রেণী। তারপর আমার নাম ফাইজিন উমায়ের ফারিস, চতুর্থ শ্রেণী। ধন্যবাদ। পরিচিত হলাম আমাদের আজকের লড়াকু সৈনিকদের সঙ্গে। তাহলে এবার মাঠে নেমে পড়ি, কি বলো? তার আগে তোমাদের জন্য নিয়মাবলী। জ্ঞানের আলোয় আমরা আলো করব চতুর্দিক, করব চতুর্দিক। আজকে ছোট, কালকে মোরা বড় হব ঠিক। নিয়মটা পরিষ্কার? জি। তোমরা প্রস্তুত? জি। শুরু করছি প্রতিযোগিতার প্রথম রাউন্ড। সংরক্ষিত প্রশ্ন। কলেজিয়েট গার্লস স্কুল অ্যান্ড কলেজ দিনাজপুরকে দিয়ে শুরু করছি। তোমাদের জন্য সংরক্ষিত প্রশ্নের প্রথমটি। কুল শব্দ দিয়ে শুরু হয়েছে কুরআনের কয়টি সূরা? অ্যাটলিস্ট তিনটির নাম বলতে হবে। 5টি সূরা। পেলাম, অ্যাটলিস্ট তিনটির নাম বলো। সূরা নাস, সূরা কাউসার, সূরা নাস, সূরা নাস। সময় হতে শেষ। সূরা নাস, সূরা ইখলাস, সূরা ফালাক। না, আমরা নিতে পারছি না। তোমাদের জন্য দ্বিতীয় প্রশ্ন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাকে ফারুক উপাধিতে ভূষিত করেছিলেন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলাকে। হ্যাঁ, সঠিক। এই জন্যই আমরা বলি ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাইট অ্যান্সার। তোমাদের জন্য তৃতীয় প্রশ্ন। হজ এর রাজনৈতিক শিক্ষা কি? আন্তর্জাতিক ঐক্য স্থাপন। আবার বলো। আন্তর্জাতিক ঐক্য স্থাপন। আন্তর্জাতিক ঐক্য স্থাপন, এবং সঠিক উত্তর। তোমাদের জন্য চতুর্থ প্রশ্ন। জুলাই বিপ্লবের উল্লেখযোগ্য তিনটি শাহাদাতের ঘটনা বলো দেখি, কোনটা কোনটা? শাহাদাতের ঘটনা উল্লেখযোগ্য, খুব দেশ বিদেশে সংবাদ ছড়িয়ে পড়েছে এই জুলাই বিপ্লবের তিনটি উল্লেখযোগ্য শহীদের ঘটনা। শহীদের ঘটনা? আবু সাইদকে হত্যা। হ্যাঁ, আবু সাইদ। মীর মুগ্ধকে হত্যা। মীর মুগ্ধকে। আর রিয়া গোপ, শিশু রিয়া গোপ। জি। ইয়েস, রাইট অ্যান্সার। 16 কলায় পূর্ণ। এবার আবারও বাংলাদেশ প্রেক্ষাপটেই থাকছি। RMG কি বোঝায়? RMG একটু বাংলাদেশের বিজনেস ওয়ার্ল্ডের দিকে মনে করার চেষ্টা করো। RMG সেক্টর বাংলাদেশের জন্য রেডিমেড গার্মেন্টস। ইয়েস, রেডিমেড গার্মেন্টস, RMG। ভেরি গুড। কলেজিয়েট গার্লস স্কুল অ্যান্ড কলেজ দিনাজপুর, তারা 5টি থেকে 4টি প্রশ্নের সঠিক উত্তর দিয়েছে। একই রকম লড়াইয়ের প্রত্যাশায় যাচ্ছি মানারাত ঢাকা ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের কাছে। তোমরা প্রস্তুত? ভেরি গুড। জি। হায়, আমি যদি মাটি হতাম কোন সূরায় কাফেরদের এরকম আক্ষেপের কথা উল্লেখ করা হয়েছে? সূরা নাবা। আরেকবার। সূরা নাবা। রাইট আনসার। প্রশ্নের সঙ্গে সঙ্গে উত্তর সঠিক। দ্বিতীয় প্রশ্ন। ইসলামের প্রথম শহীদ কে? হযরত ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহা। হযরত সুমাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আচ্ছা, আমরা দুটো নাম পেলাম, তোমরা স্থির করো কোনটা নিব। হযরত সুমাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এটাই নিব? হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে তো। হ্যাঁ, ওরাও সাক্ষ্য দিচ্ছে ইয়েস, এবং সঠিক উত্তর। তোমাদের জন্য তৃতীয় প্রশ্ন। সর্বপ্রথম কাবা ঘর নির্মাণ করেন কারা? ফেরেশতাগণ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাইল আলাইহিস সালাম। আর একটু ভাববে কি, সময় আছে। ফেরেশতা নাকি ইব্রাহিম এবং ইসমাইল আলাইহিস সালাম পিতা পুত্র মিলে? আরেকবার বলো কোনটা নিব আমি। ইব্রাহিম এবং ইসমাইল আলাইহিস সালাম। কোনটা তুমি? না, উত্তরটি তারা প্রথম ঠিকই দিয়েছিল ফেরেশতারা।
কিন্তু ইব্রাহিম আলাইহিসসালাম তারা পরে আবার এটির মধ্যেই তারা স্থির থেকেছে। এটির উত্তর আমরা দিতে পারছি না। ৩৬ জুলাই, মাস তো সর্বোচ্চ ৩১ দিনে হতে পারে, কিন্তু ৩৬ই হয়। ৩৬ জুলাই যে আমরা বলি, এটা জুলাই মাসের ধারাবাহিকতা বোঝানোর জন্য বলা হয়েছে। ভেরি গুড, চমৎকার এবং সুস্পষ্ট উত্তর, একদম কোনো কথা ঠিক আছে না? জি। তোমাদের জন্য সংরক্ষিত প্রশ্নের শেষটি, NRB দিয়ে আমরা কি বোঝাই? NRB আমরা বলি যে NRB পার্সোনালিটি। NRB মনে করার জানা থাকলেও বোনাসের সুযোগ নেই এই রাউন্ডে, সময় শেষ। নন রেসিডেন্ট বাংলাদেশিস, আমাদের বাংলাদেশি যারা বিদেশে থাকছেন, NRB না, এটির উত্তর আমরা পেলাম না। দর্শক, চলে যাচ্ছি প্রতিযোগিতার দ্বিতীয় রাউন্ড, উন্মুক্ত প্রশ্নের পর্বে। এখান থেকেই তোমাদের পয়েন্ট ভাগাভাগির পালা শুরু হচ্ছে। তোমাদের জন্য উন্মুক্ত রাউন্ডের প্রথম প্রশ্ন, আলিফ লাম মিম দিয়ে কুরআনের কয়টি সূরা শুরু হয়েছে? কয়টির নাম বলতে হবে? 3টির নাম, তাহলেই হবে। 2টির নাম বললেও হবে। আলিফ লাম মিম, কয়টি সূরা শুরু হয়েছে? সূরা বাকারা। সময় তো শেষ। তোমাদের সূরা বাকারা এবং সূরা আলে ইমরান। কয়টি সূরা মোট? 6টি। ইয়েস, সঠিক উত্তর। এবং তারা বোনাসে ভাগ বসিয়ে দিল। সঠিক উত্তর, ভেরি গুড। এই উত্তরটি আমরা যাদেরকে করেছিলাম তাদের কাছ থেকে না পেয়েছি মানারাতের কাছ থেকে। তোমাদের জন্য দ্বিতীয় প্রশ্ন উন্মুক্ত রাউন্ডের, ইসলামে হালাল হারামের বিধান একটি বইয়ের নাম, লেখককে বইটির? আল্লামা ইউসুফ। আল্লামা ইউসুফ। তুমি কি পুরো নামটা জানো? ইউসুফ, আমি একটু হেল্প করি। ইউসুফ আমি আসলে আল্লামা ইউসুফ বলে বেশি ছিল। উত্তর নিচ্ছে ইউসুফ আল কারজাবি। উত্তর সঠিক। তোমাদের জন্য তৃতীয় প্রশ্ন, ভারতবর্ষের প্রথম মুসলিম নারী শাসক কে? নারী শাসক। খুবই পরিচিত নাম, নারী শাসক, ভারতবর্ষের প্রথম মুসলিম নারী শাসক। ইতিহাসের দিকে দেখতে হবে, সময় শেষ, তোমাদের সুযোগ। সুলতান ইলতুৎমিশের মেয়ে। নামটা বলো। নামটি মনে নেই। সুলতান ইলতুৎমিশের কন্যা, ঠিক আছে, সুলতানা রাজিয়া। না, এটির উত্তর আমরা কারো কাছ থেকে পেলাম না। তোমাদের জন্য চতুর্থ প্রশ্ন, ফ্লিকার কি? ফ্লিকার, কম্পিউটার নিশ্চয়ই ব্যবহার করো, ইন্টারনেট ব্যবহার করো, এখানে মনে করে দেখো ফ্লিকার কি? হ্যাঁ, ফ্লিকার, FLICKER, স্পেলিংটা হচ্ছে এরকম। এখানে আমরা কি শেয়ার করি? মেসেজ না, মেসেজিং নয় এটা। তোমাদের সুযোগ আবার এসছে। না, তোমরা নিচ্ছ না। ছবি শেয়ারিং সাইট, আমরা ছবি শেয়ার করি। না, এটির উত্তর পেলাম না। তোমাদের জন্য সর্বশেষ প্রশ্ন উন্মুক্ত রাউন্ডের, সৌদি আরবের রাজধানীর নাম কি? সৌদি আরব। সহজ প্রশ্ন এটি। আবু ধাবি। এখনো সময় আছে, চেষ্টা করো। সৌদি আরব, আবুধাবি হচ্ছে UAE, এটার রাজধানী। কাতার। কাতারের রাজধানী দোহা। তোমাদের সময় শেষ, তোমরা সুযোগ নেবে। হ্যাঁ, রিয়াদ। রিয়াদ, এটাই সঠিক। তারা 5টি থেকে মাত্র 1টির সঠিক উত্তর দিয়েছে, আবার সেখানে 2টোতে ভাগ বসিয়েছে মানারাত ঢাকা ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ। এই অবস্থায় যাচ্ছি মানারাত ঢাকা ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের কাছে। তোমাদের জন্য প্রথম প্রশ্ন, সুলুসুল কুরআন বা কোরআনের 1/3 বলা হয় কোন সূরাকে? সূরা ইখলাস। হ্যাঁ, সূরা ইখলাস। তাই? ইয়েস। এবার তারা কনফিডেন্ট এবং দুজনে খুব সলা পরামর্শ করেই উত্তর দিচ্ছে একসঙ্গে। ইয়েস, সূরা ইখলাস সঠিক উত্তর। তোমাদের জন্য আরেকটি বইয়ের নাম বলছি, ইসলামী পুনর্জাগরণ, সমস্যা ও সম্ভাবনা। বইটির লেখককে? ইসলামী পুনর্জাগরণ, সমস্যা ও সম্ভাবনা।
বইটি বাংলাদেশের কেউ নয়, তিনি নাম দিয়েছেন রিবার্থ অফ ইসলাম, পসিবিলিটিস অ্যান্ড প্রবলেমস। সময় শেষ, তোমাদের সুযোগ। জি না, পারতেছে না। না, ওরা উদার চিত্তে নিচ্ছে না। এটি হচ্ছে সেই ডক্টর ইউসুফ আল কারজাবি। তোমাদের জন্য তৃতীয় প্রশ্ন, দিল্লির কোন সুলতানকে ফকির বাদশাহ বলা হতো? ফকির শাহ। সুলতান গিয়াসুদ্দিন বলবন। আরেকটু মনে করার চেষ্টা করো। সুলতান ইলতুৎমিশ। না না, দুটো অ্যান্সার হয়ে গেল, লাস্ট ওয়ান, লাস্ট এফোর্টে যাবে। কোন সুলতানকে ফকির বাদশাহ বলা হতো? পরিচিত নাম কিন্তু। সুলতান কুতুবুদ্দিন আইবেক। সময়ও শেষ, তিনটে ফটো শেষ। তোমাদের সুযোগ আবার এসছে। ফকির বাদশাহ। ওরাও বলেছিল না, সুলতান নাসিরউদ্দিন শাহ। তোমাদের জন্য চতুর্থ প্রশ্নই উন্মুক্ত প্রশ্নের। ইউটিউব কি? ইউটিউব একটি সোশ্যাল মিডিয়া মাধ্যম যেখানে ভিডিও পোস্ট করে, ওখানে ভিডিও পোস্ট করে সোশ্যাল মিডিয়ার, এবং ফেসবুকের মতো রিলস শর্টস বলে, ওগুলো পোস্ট করা যায়। আমি উত্তর ব্যাখ্যা সহ পেয়েছি, এটা হচ্ছে ভিডিও শেয়ারিং সাইট। উত্তর সঠিক। এবার তোমাদের জন্য একই রকম প্রশ্ন, ইরাকের রাজধানী কি? ইরাকের রাজধানী আবু ধাবি। না, এটা তো আগেরটা কিন্তু ওদের কাছ থেকে বোনাস নিয়ে নিয়েছো, মনে করো। এবার তোমাদের পালা, না পারলে ওরা বোনাস নেবে। ইরাক। একটা এফোর্ট পেলাম। দ্য ক্যাপিটাল সিটি অফ, সময় শেষ, তোমাদের সুযোগ। বাগদাদ। বাগদাদ। এই তো জমে উঠেছে লড়াই, ওরা এবার বোনাসে ভাগ বসিয়েছে। ধন্যবাদ তোমাদেরকে। এইখানের মার্কসটি যোগ হচ্ছে কলেজিয়েট গার্লস স্কুল অ্যান্ড কলেজ দিনাজপুরের নামে। দর্শক দেখছেন কিডস ক্রিয়েশন টিভির আয়োজনে আকিজ প্লাস্টিক্স নিবেদিত আপনার প্রিয় টেলিভিশনের পর্দায় জিনিয়াস কিডস সিজন 2, পাওয়ার্ড বাই ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি, কো স্পন্সর্ড বাই ইনফিনিটি, রিচম্যান, লুবনান এবং ইবনে সিনা। সঙ্গেই থাকুন। আকিজ পাইপে থ্রেড কাটার প্রয়োজন। বিরতির পর আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি কিডস ক্রিয়েশন টিভির আয়োজনে জিটিভির পর্দায় আকিজ প্লাস্টিক্স নিবেদিত সাধারণ জ্ঞানের এই জার্নিতে। এবার থার্ড রাউন্ড, ছবি দেখে বলি। কলেজিয়েট গার্লস স্কুল অ্যান্ড কলেজের জন্য প্রথম ছবি, এই ব্যক্তি কে? ভুল উত্তরে মার্কস কাটা নেই, তিনটা এফোর্ট নেওয়া যাবে। প্রেসিডেন্ট। নাম বলতে হবে। নাম আমিও জানি না। নাম সময় শেষ, তোমাদের সুযোগ আবার এসছে। বারাক ওবামা। বারাক ওবামা। আর কোনো পরিচয় জানো তার? তিনি আমেরিকার প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট ছিলেন। রাইট অ্যান্সার, ভেরি গুড, ওয়েল ডান। আমরা দেখলাম যে এখানে প্রথম ছবিকে শনাক্ত করতে পারলো না কলেজিয়েট স্কুল, ভাগ বসিয়েছে মানারাত। তোমাদের জন্য দ্বিতীয় ছবি, এই যে দেখতে পাচ্ছি কালো কোট পরা একজন আইনজীবী, আমাদের জুলাই বিপ্লবে বেশ সরব ছিলেন, তাই তাকে চিনে রাখতে চাই। তোমরা চিনো? নাম কি? আমি নামের অংশ বিশেষ বলতে পারলেও নেব, পুরো নাম না হলেও চলবে। পেলাম না, সময় শেষ। তোমরা পারছো না? মানারাত সুযোগ নিচ্ছে না। মঞ্জুর আল মতিন, একদিকে আইনজীবী, একদিকে টেলিভিশন ব্যক্তিত্ব, জুলাই বিপ্লবে বেশ ছাত্রদের পক্ষে বেশ সরব ছিলেন। না, এটির উত্তর পেলাম না। তোমাদের জন্য তৃতীয় ছবি, নেইমার। ব্রাজিলের ফুটবলার। জি, রাইট অ্যান্সার, নেইমার। খেলা দেখো নিশ্চয়ই। জি, মোটামুটি। নেইমারকে চিনে ফেলেছে, এটা সঠিক উত্তর, রাইট আইডেন্টিফিকেশন। তোমাদের জন্য চতুর্থ ছবি, বেদানা। বেদানা। ডালিম। সুন্দর একটা ফল, কোনটা বলো? বেদানা না ডালিম, কোনটা নিব? ডালিম। ডালিম, রাইট অ্যান্সার, এটা হচ্ছে সঠিক, ডালিম। এবার তোমাদের জন্য ছবি দেখে বলি রাউন্ডের সর্বশেষ ছবি। সজারু। সজারুর গায়ে লম্বা লম্বা কাটা থাকে, এটা সজারু না, ভালো করে দেখো। হায়না। হায়েনা। তুমি চেনো হায়েনাকে? জি, কোথায় দেখেছো? টিভিতে। টিভিতে? টিভিতে দেখি মনে রেখেছো? এটাও তো টিভি, রাইট অ্যান্সার, হায়েনা।
আমরা দেখলাম কলেজিয়েট গার্লস স্কুল অ্যান্ড কলেজ তারা প্রথম দিকে হোঁচট খেলেও তারা পরবর্তী প্রশ্নগুলোর সঠিক উত্তর দিয়েছে। এই অবস্থায় যাচ্ছে মানারাত ঢাকা ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের কাছে এই রাউন্ডের প্রথম ছবি। হ্যাঁ আমি জানি, ইনি হচ্ছে ভ্লাদিমির পুতিন, রাশিয়ার প্রেসিডেন্ট। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ইয়েস, বলার সঙ্গে সঙ্গে উত্তর সঠিক। তোমাদের জন্য দ্বিতীয় ছবি, দেখো তো। মোশাররফ করিম, ইনি নাটক করেন। নাটক করেন মোশাররফ করিম। নাটক দেখো তুমি? না, নাটক দেখি না, আমার আম্মু দেখে। আম্মু দেখে তুমি চিনো? মাশাআল্লাহ। আমার আব্বুও দেখে। ভেরি গুড, সে সঠিকভাবে আইডেন্টিফাই করতে পেরেছে। একে আমরা চিনব এজন্য তিনিও মনজুর আল মতিনের মতো জুলাই বিপ্লবে মিডিয়ার হয়ে ছাত্রদের পক্ষে বেশ সরব ছিলেন। মানারাত ঢাকা ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের জন্য তৃতীয় ছবি। এই যে দেখো, নিশ্চয়ই তোমরা ফুটবল খেলো, পছন্দ করো। কে ইনি? খুব পরিচিত, কিন্তু কিছুদিন আগে খেলতো, এখন খেলে না, কিন্তু দুর্দান্ত। আমি জানি তোমরা অনেক ফ্যান আছো, তোমাদের মধ্যে অনেক ফ্যান আছে ওর। আমি ব্রাজিলের খেলা দেখি না। আচ্ছা, তোমাদের সময় শেষ, তোমাদের সুযোগ। চীনা ব্রাজিলিয়ান ফুটবলার কাকা, নেইমারের আগেই তো ছিল না। এটির উত্তর আমরা পেলাম না। মানারাত ঢাকা ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের জন্য চতুর্থ ছবি। জাম। হ্যাঁ, জাম, কালো জাম। কালো জাম। এটা কি মিষ্টি কালো জাম নাকি ফল কালো জাম? এটা ফল কালো জাম। ফল কালো জাম। এটা খাইলে মুখ থেকে নীল থুতু বের হয়। মুখ নীল হয়, লাল হয়, খাও তো? কালো জামের একটু বিরক্ত লাগে। বিরক্ত লাগে? হলো না। কালো জামের মধুর রসে রঙিন করি মুখ। উত্তর সঠিক হয়েছে। রমাদান মাস ইফতারের আগ মুহূর্তে আমরা এখন খাবো না, ঠিক আছে? তোমাদের জন্য সর্বশেষ ছবি। এইটা কি দেখো তো। শিয়াল। তুমি কি আমাকে জিজ্ঞেস করছো? না, শিয়াল। শিয়াল। শেয়াল। ইয়েস, শিয়াল দেখেছো? দেখেছি টিভিতে। ভেরি গুড, ওয়েল আইডেন্টিফাইড। আমরা দেখলাম মানারাত ঢাকা ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ তারা তাদের জন্য নির্ধারিত 5টি ছবি থেকে 4টিকে সঠিকভাবে শনাক্ত করতে পেরেছে। আকিজ প্লাস্টিক্স নিবেদিত জিনিয়াস কিডস সিজন 2 এর এখন সর্বশেষ রাউন্ড, আমার জগৎ। কলেজিয়েট গার্লস স্কুল অ্যান্ড কলেজের জন্য আমার জগতের অপশনগুলো আমি বলছি। কুরআনুল কারীম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাদিস এবং সাহাবায়ে কেরাম, বিবিধ ইসলামী জ্ঞান, ইতিহাস, ঐতিহ্য, বিজ্ঞান, প্রযুক্তি, ভূগোল, বিচিত্র বিশ্ব, খেলাধুলা, শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি এবং আমার দেশ বাংলাদেশ। কুরআনুল কারীম। কুরআনুল কারীম। তোমাদের জগৎ থেকে প্রথম প্রশ্ন। ইখলাস পবিত্র কোরআনের একটি সূরা। এই ইখলাসের পারিভাষিক অর্থ কি? একদম লেক্সিক্যাল মিনিং। চেষ্টা করো। ইখলাস, ইখলাসের সাথে কাজ করো। বেশি ক্লু দিলে আবার বোনাস নেয়ার জন্য যারা মুখী আছে ওরা ধরে ফেলবে। সময় শেষ। কোনো লৌকিকতা বা রিয়া না দেখিয়ে শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য ইবাদত করাকে ইখলাস বলে। হ্যাঁ, মাশাআল্লাহ, চমৎকার উত্তর। ডবল বোনাস পয়েন্ট যোগ করে নিল মানারাত ঢাকা ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ। তোমাদের জন্য কুরআনুল কারীম থেকে দ্বিতীয় প্রশ্ন। উম্মি একটা শব্দ, এর অর্থ কি? আমাদের রাসূল কেউ বলতো উম্মি নিরক্ষর। উম্মি নিরক্ষর। ইয়েস, সঠিক উত্তর। তোমাদের জন্য তৃতীয় প্রশ্ন। কুরআনুল হাকিম, এ দিয়ে কোরআনকে কি ধরনের গ্রন্থ বোঝানো হয়েছে? বিজ্ঞানময় গ্রন্থ। বিজ্ঞানময় গ্রন্থ। ঠিক বলেছে তুমি? জি। একই তো? ঠিক বলেছে? হ্যাঁ। রাইট অ্যান্সার, ঠিক। বিজ্ঞানময় গ্রন্থ কোরআন, বিজ্ঞানময় কোরআন। এবার তোমাদের জন্য চতুর্থ প্রশ্ন। সূরাতুল হামদ বলা হয় কোন সূরাকে? হামদ। সূরাতুল হামদ। সূরা ফাতিহা। তোমার উত্তরের মধ্যে একটা প্রশ্নবোধক টোন পাচ্ছি। সূরা ফাতিহা। সূরা ফাতিহা, রাইট অ্যান্সার, সূরা ফাতিহা, এটাই ঠিক। সর্বশেষ প্রশ্ন। সর্বশেষ নাজিলকৃত সূরা কোনটি পবিত্র কোরআনের? সূরা বাকারা। মক্কা বিজয়ের ইঙ্গিত দিয়ে দেওয়া হয়েছিল। সূরা মাইদা। ইসলামের পূর্ণাঙ্গ রূপ প্রকাশ পেয়ে গিয়েছিল। সময় শেষ।
তোমরা সুযোগ নেবে? সূরা নাসর। সূরা নাসর, ইয়েস, কোরাসি উত্তর, সূরা নাসর। কলেজিয়েট গার্লস স্কুল অ্যান্ড কলেজ ভালোই করছিল, মাঝখানে গতি উঠেছিল, একটু হোঁচট খেলো আবার। এই অবস্থায় যাচ্ছি মানারাত ঢাকা ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের কাছে। তোমাদের জগৎ কোনটি হতে পারে? কোরআনুল কারিম, রাসূল, হাদিস, সাহাবায়ে কেরাম, বিবিধ ইসলামী জ্ঞান, ইতিহাস ঐতিহ্য, বিজ্ঞান প্রযুক্তি, ভূগোল, বিচিত্র বিশ্ব, খেলাধুলা, শিক্ষা সাহিত্য সংস্কৃতি, আমার দেশ বাংলাদেশ। কুরআনুল কারীম। তোমাদের জন্য তোমাদের জগৎ কুরআনুল কারিম থেকে প্রথম প্রশ্ন। কীটপতঙ্গ, পোকামাকড়ের নামে পবিত্র কোরআনে কোন কোন সূরা এসেছে? সূরা নাহল, সূরা নামল, সূরা আনকাবুত। সন্দেহ আছে? মাকড়সা, মাশাআল্লাহ, পিঁপড়া এবং মৌমাছি। মৌমাছি, ভেরি গুড। মাকড়সা, পিঁপড়া, মৌমাছি। তোমাদের জন্য দ্বিতীয় প্রশ্ন। আমরা তো রমাদানে রোজা রাখি, তাই না? এই রোজাটা কোন ভাষার শব্দ? আরবি। আর একটু ভাবো। ফার্সি। ফার্সি। আরবিও শুনলাম, ফার্সিও শুনলাম, কোনটা স্থির থাকবে? ইয়েস, ফার্সি ভাষার শব্দ। আরবিতে কি বলি? সাউম। সাউম, জানো তো। চমৎকার উত্তর পেলাম আমরা। দুটো কঠিন কঠিন প্রশ্ন ছিল দুটোই। আমানতের খেয়ানত করা কিসের লক্ষণ? মুনাফিকের। মুনাফিকের হ্যাঁ, লক্ষণ, মুনাফিকের। তাই কোরআনে এটাই বলা হয়েছে। হ্যাঁ, মুনাফিকের। ভেরি গুড, ওয়েল আনসার। মুনাফিকের লক্ষণ। হজের সময় হাজরে আসওয়াদ চুম্বন করা বাধ্যতামূলক? না, না। এটা একটা আনুষ্ঠানিকতা মাত্র। তাই? হ্যাঁ। তাহলে এটা চুম্বন করার জন্য মানুষ এরকম হুমড়ি খেয়ে পড়ে কেন? কারণ ওটা একটি পবিত্র পাথর, জান্নাত থেকে এসেছে। এই জন্যই এটার প্রতি একটা ভালোবাসা কাজ করে। না, আটকাতে পারলাম না তো। সঠিক উত্তর। সর্বশেষ প্রশ্ন। পবিত্র কোরআনে এতিমদের সঙ্গে কিরকম ব্যবহার করতে হবে এতিমদের প্রসঙ্গে আলোচনা এসছে। এতিমদের প্রসঙ্গে আলোচনা এসছে পবিত্র কোরআনের কোন সূরায়? সূরা মাউন। হ্যাঁ, সূরা মাউন। গোটাটাই মানে প্রায়টুকুই এতিমদের সম্পর্কে। ভেরি গুড, ওয়েল আনসার। কোনো সন্দেহ নেই। প্রিয় দর্শক, আমরা দেখলাম হাড্ডাহাড্ডি একটি লড়াই, এবং এই লড়াইয়ের পর কিছু প্রশ্নের সঠিক বেঠিক উত্তর এবং কিছু প্রশ্নে বোনাস ভাগ বসানোর সুবাদে আজকের এই এপিসোড উইনার হচ্ছে মানারাত ঢাকা ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ, গুলশান। অভিনন্দন তোমাদেরকে। একই রকম অভিনন্দন কলেজিয়েট গার্লস স্কুল অ্যান্ড কলেজ দিনাজপুর থেকে। তোমরা অনেক দূর থেকে এসছো এবং অনেকগুলো ধাপ পেরিয়ে, সিলেকশন রাউন্ড পেরিয়ে ১৫০ শতাধিক টিম থেকে তোমরা এই টেলিভিশন রাউন্ডের মঞ্চে উঠে এসেছো। জ্ঞানের আলোয় আমরা আলো করব চতুর্দিক। তোমরা তোমাদের এই পড়াশোনার মাধ্যমে পৃথিবীটাকে জ্ঞানের আলোয় আলোকিত করবে। অন্তর থেকে দোয়া থাকলো। প্রিয় দর্শক, এখন আমি আমাদের আজকের এই এপিসোডে যেই টিম আমাদের থেকে বিদায় নেবে, কলেজিয়েট গার্লস স্কুল অ্যান্ড কলেজ, তাদের হাতে আকিজ প্লাস্টিক্স এবং কিস ক্রিয়েশন টিভির সৌজন্যে শুভেচ্ছা উপহার তুলে দেব। থাকছে গিফট হ্যাম্পার, ক্রেস্ট এবং সার্টিফিকেট। চমৎকার লড়াই করেছো তোমরা। তোমাদের পড়াশোনার যে রেঞ্জ, এটা কন্টিনিউ করবে। ক্রেস্ট, সার্টিফিকেট এবং গিফট হ্যাম্পার। দর্শক, এর মাধ্যমে শেষ হলো আমাদের আজকের আয়োজন। একটি একটি করে এপিসোড আমরা পার করছি, আর একটি একটি করে রমাদানের দিনগুলো আমাদের মধ্য থেকে বিদায় নিচ্ছে। আমরা যেন সবাই রমাদানের পূর্ণ ফজিলত হাসিল করতে পারি। আমাদের সঙ্গে থাকুন, দেখতে থাকুন আকিজ প্লাস্টিক্স নিবেদিত জিনিয়াস কিস সিজন 2, পাওয়ার্ড বাই ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি, কো স্পন্সর ইনফিনিটি, রিচম্যান, লুবনান এবং ইবনে সিনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জ্ঞানের আলোয় আমরা আলো করব চতুর্দিক, করব চতুর্দিক। আজকে ছোট, কালকে মোরা বড় হব ঠিক।